ডাকসু নির্বাচনে ভোটারকে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। একজন ভোটার ৪১ জন প্রার্থী বাছাই করতে সময় পাবেন মাত্র ৮ মিনিট। অর্থাৎ একজন প্রার্থীকে খুঁজে নিতে গড়ে ১২ সেকেন্ডেরও কম সময় পাবেন। ভোটদান নির্বিঘ্ন করতে ১৩০টি টেবিলে ৭১০টি বুথ রাখা হচ্ছে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। ভোটার মোট ৩৯,৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বী ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের ১৩টি পদে প্রার্থী ১,০৩৫ জন। প্রায় ৪০,০০০ ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮টি কেন্দ্র: কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডাকসু নির্বাচনে কমিশন মনে করছে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে গিয়ে কোনো সমস্যায় পড়বে না। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবে। প্রতি ভোটারের জন্য ৮ মিনিট হিসাব করে, এই যে প্রায় ৪০,০০০ ভোটারের জন্য হিসাব। আমরা প্রত্যাশা করি সবাই ভোট দিবে। ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। তারপরে আবার আঙ্গিনায় যদি তারা প্রবেশ করে, আমরা ঘোষণা দিয়ে সবাইকে আমরা ভিতরে নিয়ে নিব। তবে এতে সন্তুষ্ট হতে পারছেন না প্রার্থীরা। ৮ ঘন্টার বিরতিহীনভাবে ৮ কেন্দ্রে প্রায় ৪০,০০০-এর ভোট দেওয়া নিয়ে উদ্বিগ্ন তারা। যদিও ৮ কেন্দ্রে বুথের সংখ্যা ৭১০। প্রার্থীরা বলছেন সব ভোটার কেন্দ্রে গেলে তাদের ভোগান্তি পোহাতে হতে পারে। হয় বুথ বাড়াতে হবে অথবা ভোটের সময় বাড়াতে হবে। যারা শিক্ষার্থীরা একটু পরে আসবে তাহলে কিন্তু দেখবে যে দীর্ঘ লাইন এবং তারা চলে যাবে। তাহলে আমার ভোট আয়োজন করে কোনো মানে হয় না। একটা মানুষ কতক্ষণ অপেক্ষা করবে দেখা, আর অনেকেরই ১১ তারিখের দিকে পরীক্ষা আছে। ২০১৯-এর ডাকসু নির্বাচনে লাইন জ্যামিং এর কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন এর যেন পুনরাবৃত্তি না হয়। তারা যে বুথের হিসাবটা দিচ্ছে সেখানে আমি হিসাব করে দেখলাম সেখানেও প্রায় ৩২ থেকে ৩৩,০০০ ভোটার ভোট দিতে পারবে। তারাও ৪০,০০০-টা হিসাব করতেছে না, তারাও কমিয়ে হিসাব করতেছে। কেন্দ্র কম, বুথ কম, লাইন জ্যামিং এর একটা পসিবিলিটিস আছে। তখন দেখা যাবে সুইং ভোটাররা ভোট না দিয়ে তারা বাসায় চলে গেছে। তখন কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ হিউজ চান্স যে দলীয় লোকজনই ওই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা পুনরায় চলে আসবে। ভোটাররা নির্বাচনে তাদের পে স্লিপ, হল কার্ড, ডিপার্টমেন্টের কার্ড কিংবা লাইব্রেরি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন। ৬টি OMR শিটে শিক্ষার্থীরা পছন্দের প্রার্থী বাছাই করবেন। ২ মেশিনে তার গণনা করা হবে বলেও জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। মেশিনের ক্যাপাসিটি ঘন্টায় আমরা গড়ে ধরছি ৪,০০০। দুটো মেশিন কাজ করবে, তার মানে ৮,০০০ হবে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।